বলতেছে বলে মা ওগো মা জননী ওগো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরতে মা আমিনাকে বলতে মা আমার আব্বা জান আছে কোথায় বলুন। আমার হযরতে মা আমিনা বলতেছে বলে বেটা হঠাৎ করে তোমার মার কথা জিজ্ঞাসা করছো কেন? বলতেছে বলে মা আমি যখন কাবার কাছে আরাম করে বসেছিলাম কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠি তান আর বাপেরা পুকুর থেকে খেজুর বের করি যেন নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে। ও গো মা জননী তারই জন্য আমার আব্বার কথা মনে পড়ে গেল গো মা। ও গো মা জননী তারই জন্য আমার আব্বার কথা মনে পড়ে গেল। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার বেটা তোমার আব্বার কথা আমাকে মনে করাইয়া দিল। ও গো বেটা আমি তো হযরতে মা আমিনা তোমার আব্বার কথা যদি মনে করি আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায়। ও বেটা তোমার আব্বার কথা মনে পড়ে যায়। ও গো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মোহাব্বত করত এতটাই ভালোবাসতো গো বেটাও তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় ও গো বেটা আমি সহ্য করতে পারি না। এখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো গো মা জননী মা আপনার কাছে একটা আবেদন করব গো মা আমার আব্বা জান আছে কোথায়? ও মা জননী আমার আব্বা জান আছে কোথায় বলুন না জোরে বলেন। হযরত মা আমিনা বলতেছেন বেটা তুমি যখন আমার গর্ভে ছিলা তোমার আব্বা যার মুলকে সামনে ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে আসলো না। আমার নবী বলতেছে কি বলে মা তাহলে আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন কি করতে যাবে? আপনাদের এলাকায় কবর জিয়ারত হয় না হয় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে মা ও মা জননী আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা এখন যদি তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও ও গো বেটা তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে হযরত আব্দুল মুতাল্লিবের কাছে ছুটি নিতে হবে। এক পা দুপা করে বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক টুক করে বাবা হযরত আব্দুল মুতাল্লিবের কাছে আসলেন। আসার পরে বলতেছেন বলো গো আমার শ্বশুর আব্বা গো তবে একটা আপনার কাছে আবেদন করব গো। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা কি কথা বলবে বলো না কি কথা বলবে বলো না। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত আব্দুল মুতাল্লিব বলছো গো আমিনা হঠাৎ করে তোমার বেটা আর তুমি কেন এসেছো? হযরত মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে আবেদন করতেছে ওগো আমার শ্বশুর আব্বা আমাকে 1 মাসের ছুটি দেন। হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা তুমি যদি এখন মদিনাতে যাও তবে শুনে নাও তুমি শোনো গো যে আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামনে ব্যবসা করতে গিয়া ফিরে আসেনি ওগো বেটা তবে শোনো গো শোনো তুমি যাবে সোনার মদিনাতে তবে শোনো গো আমার ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করতে যাবে আমার ছোট শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জোরকান্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে মা
আমিনা বলতেছে, বলো আব্বা হুজুর আমাকে 1 মাসের ছুটি দেন। আমি আমিনাও, আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, আমার মার বাড়ি হলো সোনার মদিনায়। বলে তাই নাকি? বললাম। বলো গো আব্বা জান, আমার মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাব। হুজুর গো আমাকে 1 মাসের ছুটি দিন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ ছোট বৌমা আমিনা, তবে যাও, তোমাকে 1 মাসের ছুটি দিলাম। 1 মাসের ভিতরে তোমাকে মক্কায় রওনা দিতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। এখন উম্মে আয়মান, এখন আব্দুল মুত্তালিব মনে চিন্তা করতেছেন, বলে আল্লাহ গো, এখন পাঠাবো তো পাঠাবো কার সাথে? পাঠাবো কার সাথে? বেরাদার ইসলাম সামানিক রাম, আব্দুল মুত্তালিব বাবা আপনার চিন্তায় চিন্তিত বাবা। এখন উম্মে আয়মানকে ডাকা হলো, এই উম্মে আয়মান কোথায় আছো? জলদি করে এসো। উম্মে আয়মান যখনই আপনার এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো হুজুর কিসের জন্য আপনি ডেকেছেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, উম্মে আয়মান আমার ছোট বৌমা আমিনা যাবে সোনার মদিনা, আমার ছোট কলিজার টুকরা যাবে সোনার মদিনায়। তুমি তাদেরকে দায়িত্বভাবে নিয়ে যাও, 1 মাসের ভিতরে তোমরা আবার মক্কায় ফিরে আসবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, একটা বাবা যে উট নিয়ে এসেছে, উট নিয়ে আসার পর হযরতে মা আমিনা উটের উপর চললেন, পেছনে আছে আমার নবীজি। উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, উট আগে যাচ্ছে না। আমার নবী আছেন পেছনে, হযরতে মা আমিনা আছে সামনে। উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতেছে, উট আগে যায় না। উম্মে আয়মান বলতেছে, বলো গো আমিনা, আমিনা তবে শোনো গো, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক হবে না, তবে শোনো গো, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে যদি তৈরি না করতেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাগাত পালাও, আমার আল্লাহ কোন জিনিসকে তৈরি করতেন না। তাই ওগো আমিনা, তোমার 2 জাহানের বাচ্চাকে পেছনে রেখেছ বলে উটখানা আগে যায় না। জোরে বলেন। আবার নবীকে নিয়ে বাবা সামনে যখন দেওয়া হলো, উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতেছে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আপনার রাস্তা দিয়ে আপনার চলতে লাগলো। রে বাবা, চলতে 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 বাবাজি একটা 2 পাংড়ি রাস্তা পড়েছে। হযরতে মা আমিনা ওই জায়গাতে বাবা উটখানা থামিয়ে দিয়েছে। 2 পাংড়ি রাস্তা। এখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার মায়ের বাড়িতে প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা সেটা চিনতে পারলাম না, সেটা আমি চিনতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো উম্মে আয়মান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন কত? তখন 8 বছর। বেরাদার, আমার নবী বলতেছে, বলে মা কি ব্যাপার, এই জায়গাতে দাঁড়িয়ে গেলেন কেন? বলছে, বেটা তোমার নানি বাড়ি প্রায় 7 থেকে 6 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি ধরে ধরে পাই না। আমার নবী বলছে, মা চিনতে পারছেন না? বলে না। আমার নবীজি বলতেছে, বলে গো মা, হাজা তরিকাতুল মদিনা। জোরে বলেন। আমার নবী বলছে, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা।
হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি এত রাস্তা চিনলে কেমন করে বলো না? আমার নবী বলছো, গো মা জননী, মা জননী, আমি যখন মক্কায় জন্মগ্রহণ করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন, মাগো মা যখন দুনিয়াতে আগমন করলাম, ও মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও গো মা জননী, মা জননী, তবে আপনার কাছে একটা আবেদন করব গো মা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে সারা পৃথিবীর রাস্তা গুলো যেন চিনায়া দিয়েছে। জোর বলেন, কে চিনায়া দিয়েছে? আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা। বিরাদর ইসলাম মাদান সাবানি কিরাম, সারা পৃথিবীর রাস্তা গুলো বাবা আমার নবীকে চিনিয়ে দিয়েছে। আর চিনাবে না তো কি রে বাবা? এখন অনেকে মানুষ বলছে নবী পড়তে জানে না, বলছে কে বলছে না? কি গো বলছে না? কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখাও। আমাদের শিক্ষক হয় মাস্টার, আমাদের শিক্ষক হয় মৌলভী, আমাদের শিক্ষক হয় মুফতিগণ, আমাদের শিক্ষক হয় কারিগণ, আমাদের শিক্ষক হয় মৌলানাগণ। কিন্তু আমার আল্লাহ বলছে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। জোরে বলেন, কে নবীর শিক্ষক? কে? আল্লাহ। ইনশাআল্লাহ শুনতে পাবেন আপনার ঘটনায়। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। তাহলে কোরআন থেকে দলিল যে আল্লাহর নবীর শিক্ষক কে? আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিক্ষা দিয়েছি। কে শিখাচ্ছেন? আবার আল্লাহ। তাহলে বাবা যে মুসলমান, আল্লাহ যদি শিক্ষা দেয় তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে? জি, মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা যে আগে যাই। বেরাদার ইসলাম, আমার নবী বলছে, মা গো এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফা বাবা আপনার টুক 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 করে আপনার চলতে লাগলেন। বাবা চলতে 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 বেরাদার ইসলাম মাদান সাবানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা, ওগো মা জাননী, আপনি উটের উপর থেকে নেমে যান। হযরতে মা আমিনা বলছে, বেটা গো বেটা, কিসের জন্য উটের উপর থেকে নামবা বলুন না? আমার নবী বলছে, মা গো জলদি করে আপনি উটের উপর থেকে নেমে যান। বলে কেন কেন গো বেটা? তখন বলতেছে, ও মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটা হলো আমার আব্বা জানের কবর। যখনই বাবা এই কথা বলেছে, হযরতে মা আমিনা উটের উপর থেকে নেমে গেছে। বাবা নেমে যাবার পরে বলছে, আল্লাহ গো আল্লাহ, এই জায়গাতে আমার স্বামী মারা গেছিল, মাকামে আবু আবা জায়গায়। ও গো আল্লাহ, আমার স্বামী এই জায়গা থেকে ফিরে জানো বাড়ি যায় না। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করে বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার স্বামীর কথা খুবই জানো মনে পড়তেছে। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা টুক 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 করে আপনারা কে যায়।
বাবাজি তিনার আব্বার কবর জিয়ারত করতেছে। আর হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না সোহাগত। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাহাবায়ে কিরাম যখন বাবা কবরখানা জিয়ারত করা হয়ে গেল, আমার নবী বলতেছে গো মা জাননী চলন যাই, নানির বাড়ি হলো সোনার মদিনায়, আমরা নানির বাড়িতে 1 মাস থাকবো, থাকার পরে আবার মক্কায় রওনা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, শুধু নবীর জীবনী শুনলে হবে না গো মা, নবীর জীবনী শোনার পরে নিজের জীবনটা কত ইয়ার করতে হবে। আমার নবী মুস্তাফা কোনদিন কাউকে একটা গালিগালাজ করেননি, আমার নবীজির জীবনে কোনদিন বাবাজি কারোর সঙ্গে ঝগড়া করে নাই, আমার নবীজির জীবনে কোনদিন খেলাধুলা করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে মা চলুন যাই নানির বাড়িতে। 1 পা 2 পা করে বাবাজি যখন আপনার সোনার মদিনাতে পৌঁছে গেল, আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে দেখেছেন, আমার নবীকে সিনাতে লাগিয়ে নিয়েছে রে বাবা, সিনাতে লাগিয়ে নিয়েছে। জোরে বলেন। আচ্ছা আপনার যে 3 দিন আপনার 3-4 বছর ধরে এখানে জীবনী হয়েছে না, কবে থেকে? তারও বেশি। আচ্ছা বলুন তো নবীজির আব্বার নাম কি মনে আছে না? তিনার মায়ের নাম, তিনার দাদির নাম জানা নাই? কি গো আমার নবীজির নানির নাম কি ছিল জানা না? কি গো জানেন? তাহলে জানবেন নবীজির দাদির নাম কি ছিল? তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে, তাই নবীর প্রেমিক হলে পরে, তাই নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়, আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরে করুন আবাদি মুসলমান ভাইরাও। হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলতেছি বলো আমার নাতি তবে শোনো গো শোনো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে একটা প্রতিযোগিতায়। আমার নবী বলছো গো নানা জান আমি জীবনে কোনদিন খেলাধুলা করব না। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আমার নাতি তবে শোনো গো শোনো, তোমাকে খেলাধুলার জন্য নিয়ে যাচ্ছি না, আমি একটা প্রতিযোগিতা করার জন্য নিয়ে যাচ্ছি। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাহাবায়ে কিরাম আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে চলো চলো চলো। আমার নবী মুস্তাফাকে বাবা টুক 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 করে বাবা নানা নারীতে আপনার চলতে লাগলো। চলতে চলতে বাবাজি একটা প্রতিযোগিতা ও বাবাজি নিশানা করে ত্রিশূল মারা। আগুতে দূরে একটা বাবাজি বোর্ড লাগিয়ে দিত, আর লাল কালো হলদা 3-4 রকমের দাগ গোল গোল করে থাকে, যেটা মেন সেন্টার মধ্যে
ওই জায়গা থেকে যে তীর্ষণ মারতে পারবে সেই হবে আপনার মক্কা মদিনার রাষ্ট্রপতি। যেরকম সুবহানাল্লাহ। জি, কিতাবের নাম হচ্ছে কি সিরাতে মুস্তাফা জিয়াউন নবী। এই কিতাবের মধ্যে ঘটনাগুলো আপনারা শুনেছেন কিনা জানি না, আর যেসব জীবনে বক্তায় ঘটনা পাবেও না। জীবনে ভাবছে যে 2 দিন 4 দিনে শেষ হবে, না, নবীর জীবনে কিয়ামত পর্যন্ত বলে শেষ করতে কেউ পারবে না। পারবে? বিরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আব্দুল ওয়াহাব জোহরি তিনি কি করেছে, নিশানা করে বাবা বডে তীর্ষণটা মারবে, কিন্তু বাবা যে তিনটা তীর্ষণ মারতে দেবে, তিনটার মধ্যে যদি বাবা যে একটা তীর্ষণ যদি মেরে দেয় তাইলে বাবা যে তিনি মদিনা রাষ্ট্রপতি হয়ে যাবে। বিরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপনার পাশেই দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছো গো নানা জান গো, ও নানা জান, আপনি প্রথম তীর্ষণটাও বডে ঠিক জায়গায় মারতে পারবেন না, বাবা ফেল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতে গো নানা জান, আপনি দ্বিতীয় নাম্বার তীর্ষণটাও মারতে পারবেন না। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছে নবী গো, আপনি বলুন না ক নাম্বারে মারব। আমার নবী বলছে বলো গো নানা জান, 3 নাম্বার তীর্ষণটা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার তীর্ষণটা যখন বাবা ছেড়ে দিয়েছে, বাবাজি বোর্ডের মধ্যে সেন্টারে বাবা লেগে গেল। বাবাজি আপনার কিনা আব্দুল ওয়াহাব জোহরি বাবা, তিনি আপনার ফার্স্ট হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো নাতি গো, আজকে তোমার জন্য আমি ফার্স্ট হলাম। জোরে বলেন, তোমার জন্য আমি আজকে এই মদিনা রাষ্ট্রপতি হলাম। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এরকম ভাবে নি 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাবা একদিন ওয়াহাব জোহরি বলতে জগন্নাথী চলো একটা পুকুরে গোসল করতে যাব। আমার নবীকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে বাবা। গোসল করার সময় বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, আমার নবীজির শরীর মুবারক থেকে বাবা জামাটা আপনার খুলেছিল। আমার নবীজি পুকুরে গোসল করতেছে, কিছু ইহুদিরা বলতেছে ওগো এই ছেলেটা কার? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে এটা আমার নিজস্ব হলো নাতি। বলে কি নাম? বলে ওনার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে গো ভাই কি ব্যাপার, এই ছেলেটার বিষয় এত জিজ্ঞাসা করছো কেন? ইহুদিরা বলতেছে গো এই ছেলেটার পিঠে একটা মোহরে নবুয়াত দেখতে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহরে নবুয়াত দেখতে পেলাম। ওই মোহরে নবুয়াতটা কার মতো ছিল বাবা? বাবার ডিমের মতো সাদা। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার আল্লাহ ইসলাম মেরে দিয়েছে, ইনি হলেন শেষ নবী ওয়া খাতামান নবীর। ইনার পরে কোন নবী আসবে না, ইনি হলো শেষ, ইনি হলো প্রথম। জোরে বলেন। এখন ইহুদিরা বলতেছেন যে আপনি চিনলেন কেমন? আপনার আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে চিনলে কেমন করে? বলে আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে হযরতে মা আমিনা, এবং তিনার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ইহুদিটা বলতেছে বলো তাই তো? বললে হ্যাঁ, ইনি হবে আখেরি জামানার নবী, ইনাকে জলদি জলদি করে মক্কা পাঠায় দাও। যদি আমাদের ইহুদি লোকেরা সব জানতে পারে এই ছেলেটাকে দুনিয়াতে বাঁচতে রাখবে না। বলে কেন? ইনি যখন বড় হবে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য এই ছেলেটাকে বাঁচতে দিবে না। ওগো আব্দুল ওয়াহাব জোহরি জলদি করে ওনাকে মক্কা পাঠায় দাও।
বাবাজি মানুষজন থাকলে একটু বলতে ভালো লাগে। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। বাড়িতে আসলেন, আসার পরে বাবাজি হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ও বেটা আমাদের তো মদিনাতে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, এবার চলো যাই মক্কাতে, কেননা শ্বশুর আব্বার কাছে 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমাদেরকে 1 মাসের ভিতরে মক্কাতে চলে যেতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কেনা বল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বলো গো বেটা জলদি করে তৈয়ার হও, ও গো মাইমান উঠ খানা রেডি করায়া দাও। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলো গো আমার নাতি, তোমার সঙ্গে আমার থাকতে এতটা মজা লাগলো, এতটা মজা লাগলো পৃথিবীর কোন ছেলের কাছে পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফাকে উটের উপরে বাবা চড়িয়ে দিয়েছে। হযরতে মা আমিনা উটের উপর উঠলেন, উম্মে আমান উটে লাগাম ধরে টানতে আছে। বাবাজি আসমানে এত রোদ, এত গরম, এত গরম, শুধু বাবা ফাঁকা মরুভূমি, শুধু বালি আর পাথর, এত রোদের তাপ, এত রোদের তাপ। হযরতে মা আমিনা মনে মনে ভাবছেন, লাগো একটা যদি আরাম করার জায়গা যদি পেতাম, একটু যদি আরাম করার জায়গাটা পেতাম, আমার বেটাকে 1-8 ঘন্টা বসিয়ে আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম। কোনো বাড়ি ঘর নাই, কোনো গাছপালা নাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা আপনার চলতে চলতে বাবা বহুত দূরে দেখা যায় একটা বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে ওই বাড়ির কাছে গেল। খটখট করে আওয়াজ দিতেছে, দেওয়ার পরে বাবা যে এক ইহুদি বেরিয়ে এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি کرام, এ বাবাজি ইহুদি যখন আপনার বেরিয়ে আসলো, ইহুদি বেরিয়ে আসার পর বাবাজি মুসলমান ভাইরাও ইহুদিটা বলতেছে, ওগো আমিনা, ওগো আমিনা, তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? বলো গো তোমার বাড়ি কোথায় বলো নাও। বলে আমার বাড়ি হলো সোনার মদিনায়। বলো শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। ইহুদিটা বলছে, তোমার নাম কি আমিনা? বললো হাও। তোমার স্বামীর নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। বলে হাও। তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, ওই যে উটের উপর একটা বাচ্চা ছেলে চেপে আছে, ওই ছেলেটার নাম কি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবাজি কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এটা আমার বেটা। ইহুদিটা বলতেছে, গো আমিনা, এই বৈঠকে তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা বলতেছে, বলো ভাই কেন গো? বলো ওই ছেলেটা আমাদের দুশমন। বলে কি করে দুশমন হলো? আমার ছেলের বয়স তো সামান্য 8 বছর হলো, আর তুমি দুশমন বলতেছো কেন? বাবাজি ইহুদিটা বলছো, গো আমিনা, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, ইনি আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার কলমা প্রচার করবে। তারই জন্য ওই ছেলেটার প্রতি আমাদের রাগ। ইনি হলেন আখেরি জামানার নবী। বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, আর তোমাদেরকে বসতে দেওয়া হবে না। ইহুদি বলতেছো আমিনা বসতে দেওয়া হবে না। আমিনা বলতেছো, আরে ইহুদি রে, আমার বেটা যেখানে সম্মান পাবে না ওখানে আমিও বসবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে নিয়ে আপনার বাবাজি কোন জায়গাতে আরাম বিশ্রাম করলো না। বাবা এবার আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা
আবার মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছালো আমার নবী বলছে বলে মা গো ওগো মা জননী আমার আব্বা জানের কবরখানা আবার জিয়ারত করব। জোরে বলেন আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাব এ সোনা মানিকেরও এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবরের কাছে এগিয়ে যায়। আগে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে গো মালাকুল মউত জলদি করে যাও হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও, কবুজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পর মালাকুল মউত বলতে চাল লাগো ইনি তো আখেরি জামানার নবীর মা, এখন যদি এনার ইন্তিকাল হয়ে যায় আবার নবী তো বড় এতিম হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী আলামু মা লা তালামুন, ও ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইরাও মালাকুল মউত এসে বাবা হযরতে মা আমিনার জানটা বাবা কবজ করে নিল। বাবা কবজ করে নেওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চির বিদায় নিল। এদিকে আমার নবী মুস্তাফা তিনি আব্বার কবরখানা জিয়ারত করতেছে। বাবা কবর জিয়ারত শেষ করার পর তিনার মা চেহারার দিকে তাকাচ্ছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আবার মা চেহারা দেখতে এত সুন্দর লাগতে এত সুন্দর লাগে। আল্লাহ গো আমার মা অনেকখানি হাঁটাহাঁটি করেছে একটু আরাম বিশ্রাম করক। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার নবীজি তিনার মার চেহারার দিকে বাবা জানো তাকায়া তাকায়া জানো মুচকি মুচকি হাসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ও যুবকেরা তোমাদেরকে বলি আমার নবীজি বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মার চেহারার দিকে তাকায় একটা মকবুল হজের সব নেকি পাওয়া যায়। আর এখনকার যুবক সকাল হলেই বাবাজি মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর কত কি আছে বাবা সব নিয়ে আপনার সকাল বেলাতে কোনে দেয়। কোন ছেলে মার চেহারা দেখে না, কোন ছেলে বাবার চেহারা দেখে না। ও যুবকেরা রে একবার মার চেহারা দেখে তুমি তাকাবা মোহব্বতের সহিতে আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি মরার পরে জাহান্নামে দেব না। বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর হবে না আমার শত শত বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ও যুবকেরা রে ও ভাইরা একবার কবরকে ভয় করে দেখো, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। আজ আমরা মানুষে মানুষে হিংসা করতেছি, বলছে ও এটা জানে না সে সেটা জানে না। যার দুনিয়াতে যেটা ভালো লাগে বাবা সেটাই দুনিয়াতে আপনার
করতে আছে। বাবার এই দুনিয়া কদিন কার, মরলে পরে সেকেন্ড বরাবর আপনাকে কবরে শুইয়ে দেওয়া হবে। তাইলে বাবা যে মানুষের সামনে কোনো ঝামেলা করলে হবে না, মানুষের সামনে কোনো আপনার বেমানি করলে হবে না, মানুষকে কোনো ধোঁকা দিলে হবে না, মানুষকে কোনো দুঃখ কষ্ট দিলে হবে না। বাবা যে মাত্র কদিন কার দুনিয়ায় বাবা আমরা এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, দুনিয়াটা হলো একটা মুমিনের জেলখানা। দুনিয়াটা মুমিনের জেলখানা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনআম পুরস্কার হলো জান্নাত। জোরে কোন। তাহলে বাবা যে মুসলমান, আচ্ছা বলুন তো এই জায়গাতে হাত তুলে বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? আছে না? জি। আর আপনারাকে বলতে চাই, আজকে যা হলো হলো বাবা যে মুসলমান, পানির জন্য একটু হলো যাক, তবে রাগ করবেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জি, এত কোনো রাগ নেই। আমাদের মুসলমানদের ভিতরে বাবা যে আমরা শিরকি কাজ বহুত করতেছি। হ্যাঁ, এই যে পানি হয়ে গেল, আল্লাহকে দেখতে পেয়েছে না, এত সুন্দর জালসা, বড় বড় বক্তা লিখলেন, জালসাটা বেকার। হয়তো আল্লাহর দরবারে জালসা কবুল হয়ে গেছে। কি আল্লাহ পাক আল্লাহ তাআলা 3টা জিনিস যদি খুশি পান তো আল্লাহ পাক পানি বর্ষণ করেন। কখন? শুনতে রাজি আছেন? জি। ও মা খালা, শুনতে রাজি আছেন? আমার 10 টাকা 100 টাকা দেন তো। হ্যাঁ, আজ হবে না নাকি? না, দেখেন যার কাছে থাকবেন সব দেবে। আল্লাহ কিনে দেখছে কার আসলে ক টাকা আছে। ছোটা ছোট লিখবেন। দেন একজন আমার মা দিয়েছে 100 টাকা, দেন আরেকজন আমার মা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোনো মা হবে না। ও মা তো 250 টাকা থাকলে দেন না, আজকে একটু চাটনি মতন করে দিয়ে যান, ইনশাল্লাহ কালকে বেশি করে লেসবেন। আবার কালকে নাকি দুপুর বেলাতে নাকি মহিলা বক্তা আসছে, ইনশাল্লাহ শুনতে পাবেন। তাই আমি মায়েদেরকে বলতেছি, মায়েরা যদি পারেন তো 250 টাকা 100 টাকা করে দেন, দিয়ে একটা আমি নাত রসুল পড়বো ইনশাল্লাহ, তারপর আবার অজের দিকে একটু আগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন আরেকজন মা আমার 100 টাকা দিয়েছে। আনহার জানো বাবাজি চেহারা মুবারকটা দেখতেছেন। আর একটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দান কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার নবী মুস্তাফা তিনার মার চেহারা বাবা দেখতে আছি অনেকক্ষণ যখন হয়ে গেল বাবা, আমার নবী মুস্তাফা মার কাছে বসে বসে বলতে আল্লাহ গো আবার মার চেহারার দিকে তাকাচ্ছি, আল্লাহ জানো চোখ জানো নামে না। অনেকক্ষণ যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা মার কাছে বসে বসে বলতেছে মা গো চলুন চোখ খুলুন, আমরা মক্কার দিকে রওনা দেব। আমার নবী মুস্তাফা মা মা করে ডাকতেছে, মা জানো আর সারা দেয় না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দুনিয়া থেকে বাবা চির বিদায় হয়ে গেল। আমার নবী মুস্তাফা মা মা করে কান্না করছে, বলে মা গো তোমার হাত ধরে সোনার মদিনায় গেলাম, মা গো আমি তোমাকে মক্কাতে নিয়ে যেতে পারলাম না। ওগো মা তুমি আমাকে খাইয়ে দিতাম, মা গো তুমি আমাকে পড়িয়ে দিতাম, মা গো তুমি আমাকে কত আদর সহ করতে গো বাও, আমার তো দুনিয়াতে কেউ নাই। উম্মে আইমান বলতেছে গো নবীজি আপনার আব্বার কবর পাশে হযরতে মা আমিনার যাও লাশটা জানো দাফন কাফনের ব্যবস্থা করে দাও। বাবাজি জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা। ওই জায়গাতে হযরতে মা আমিনার দাফন হয়েছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাফন হয়েছে। জোর বলেন। এদিকে আমার নবীজি তিনি আম্মা জানেন যখন বাবাজি
লাশটা যখন দাফন করা হলো, আমার নবী মুস্তাফা মায়ের কবর পাশে মানে পাত দিকে বসে নবী আমার ঝরঝর করে পানি ফেলতেছে। উম্মে আইমান বলছে, নবী গো আপনি কান্না করবেন না। যদি আপনি কান্না করেন নবী গো, আসমানের ফেরেশতারাও কান্না করবে। নবী গো জলদি করে আমাদেরকে মক্কা যেতে হবে, যেন সন্ধ্যা লেগে আসতেছে, মক্কাতে রওনা দিতে হবে। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরে বাবা উম্মে আইমান আপনার টানতে টানতে বাবা নিয়ে যাচ্ছে, বলে মা গো মা, ও গো মা জননী, শেষ বিদায় গোমাও। তাই যুবকেরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। দুনিয়াতে কেউ জানো বাঁচতে আসে না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, আজ আমরা অনেকে যুবক আছি, মদ পান করি, জুয়া করি, মদ পান করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, জিনাও করি, নামাজ পড়ি। বাবা কত রকমের গুনার কাজ করতেছি, নামাজ পড়তেছি, মানুষ বাবা বুঝতে পারে না, সুপিগিরি দেখায়, কিন্তু ভিতরে আর ঈমান চুরি। ঠিক না জি? আর মুখ বলো আমি আমি, কাজে তুমি দাও গো ফাঁকি রে। যেতে হবে কবরেতে, যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা, মানুষ তুমি দাও গো তুমি, মানুষের পরিচয়। জোরে বলেন। বাবা যে মুসলমান, মানুষকে দেখে কখনো ঘৃণা করবেন না, মানুষকে কখনো হিয়ানত করবেন না। আমরা অনেকে যুবক আছি রে ভাই, রাস্তাতে একটা পাগল দেখেছি, পাগলকে দেখে হিংসা করি কি করি না বাপ? বলে পাগল, আরে ভাই ও হলো রাস্তার পাগল, আর তোমরা তো পাগল। আমরা পাগল কি পাগল নাই? এটা বুঝবেন কথাটা। আমরা দুনিয়ার সবাই পাগল, কেউ বাবা নামাজের পাগল, কেউ বাবা রোজার পাগল, কেউ বাবা আপনার নামাজের হজে যাকাতের পাগল, কেউ বাবা টাকার পাগল, কেউ বাবা নারীর পাগল, কেউ বাবা আপনার খারাপ কাজের পাগল, বাবা কেউ ভাতের পাগল, কেউ বাবা রুটির পাগল, কেউ বাবা চায়ের পাগল। সবাই দুনিয়াতে আমরা পাগল, কিন্তু আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা আসল পাগল হও যার দিলেতে আমার নবীজি আছে। ওই হচ্ছে আসল আল্লাহর নেক বান্দা। জোরে বলে কি গো, ঠিক না? নবীকে আমরা দয়া করে চাইবো নিয়ে। উম্মে আইমান বাবা যে মক্কায় যখন প্রবেশ করলো, এদিকে আব্দুল মুতালিব বলতে চায়, উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় আছে বলো? উম্মে আইমান মাথা নিচু করে আছে রে বাবা। আমার নবী মুস্তাফা তিনিও মাথা মুবারক নিচু করে আছে বাবা। আব্দুল মুতালিব বলছে, গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান দুঃখী দুই চোখের পানি ঝরা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানেই চলে গেছে। এদিকে বেরাদার আবার নবী মুস্তাফা মার জন্য কেঁদে কেঁদে দুই চোখের বাবা আপনার লাল করে নিয়েছে। ও যুবকেরা, তোমাদের বাপ মা মারা গেলে চোখে আপনার জল পড়ে কি পড়ে না? কান্না করে বাবাজি। এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার চোখ মুবারক যেন আপনার লাল হয়ে গেছে। লাল যখন বাবা হয়ে যাওয়া, এদিকে আব্দুল মুতালিব বলতে চাও, গো আমার পদাও তুমি কান্না করছো কেন? তখন নবী আমার বলছে, বলে দাদা গো আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। হযরতে আব্দুল মুতালিব বলতে, জগপতা চিন্তা করো না, আমি তোমার
দাদু আছি, তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো টেনশন হতে দেব না। জোরে বলেন। আজ নবীর জীবনী শোনার পর, নবীর জীবনীকে আপনার শোনার পরে নিজের জীবনটাকে বাবা আপনার তৈরি করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, হজ করলে হবে না, যাকাত করলে হবে না, আগে নবীকে চিনো। নবী চিনেন না, রোজা করলে পর রোজা কবুল হবে? এটা জোরে বলেন না। নামাজ কিছু কবুল হবে না, আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে বাবাজি, নবীর উসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়াও কবুল করে নিয়েছে। জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের গন্ধম ফল খেয়েছিলেন। 350 বছর ধরে কান্না করে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কেঁদে 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 বাবাজি হযরত আদম আলাইহিস সালাম 2 চোখের পানি ফেলিয়ে ফেলিয়ে আপনার ঘা করে নিয়েছে। আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ক্ষমা করে দাও। আল্লাহ বলে ক্ষমা হবে না। আমার আল্লাহ বলতেছে, গো জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামকে বলো আসমানের দিকে তাকাতে সোনালী কালারের একটা নাম লেখা আছে, ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করে আমি আল্লাহ আদমকে ক্ষমা করে দেব। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, এটা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা আসমানের দিকে হযরত আদম আলাইহিস সালাম তাকালেন, তাকার পরে বাবাজি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবীর নাম মুবারকটা নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলতেছে আমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলেন। বাবা যারা দোয়া করে নবীর নাম নিয়ে, যদি ওসিলা দিয়ে দোয়া না করে বাবা, তাদের দোয়াটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ সমারির মনের দোয়া কবুল করবে। জোরে বলেন। ঠিক না? আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ হাবিব। তোমার নবী মুস্তাফার এই মা ইন্তিকাল করেছেন, কেঁদে কেঁদে চোখ দুটোকে আপনার লাল করে নিয়েছে। আব্দুল মুতাল্লিব বলতেছে, পোতা তুমি কাঁদিও না, কাল সকালে বেলাতে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। সে জায়গাটা হচ্ছে একটা গির্জা ঘর, সেখানে একজন আল্লাহর নেক বান্দা থাকে, তার কাছে নিয়ে গিয়ে একটু চোখে তোমার ফুফা দিয়ে দেব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মার জন্য কেঁদে কেঁদে পাগল। বাবাজি ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ হাবিব। আর যদি মানুষ একটা থাকতো তো আরো কিছুক্ষণ বলতাম, তার বেশিক্ষণ কিছু বলবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ইনশাআল্লাহ কালকে নবুয়তের ঘটনা আপনারা শুনতে পাবেন। আজ যেখান থেকে শেষ করলাম, কালকে একটু তাড়াতাড়ি করে ঘটনাগুলো বলবো। নবুয়তের ঘটনা ইনশাআল্লাহ, তারপরে মিরাজের ঘটনা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে তার ঘটনা ইনশাআল্লাহ আপনারা সব শুনতে পাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে দেয়। যারা বলুন আল্লাহ আমিন। কালকে যেরকম ইংলিশ গজল শুনতে পাবেন, তারপর পাঞ্জাবি ভাষাতে, উর্দু ভাষাতে,